সহজ স্টাডি। আমরা আরআরবির ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের 36 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 35টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। দেখোনি যারা, তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আলোচনা করছি। সবার প্রথমে যে অঙ্কটা দেওয়া রয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইজিক্যালস টু 0 এর রুটগুলি এ এবং বি হলে এক্স এর দ্বিঘাত সমীকরণ কত, যার রুটগুলি 1/a প্লাস 1/b একটা রুট, আর একটা হচ্ছে এ বি রুট। সেই সমীকরণটা নির্ণয় করো। একটা কথা তোমাদেরকে আগে জানাই, এই দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু আরআরবি কিন্তু প্রচুর প্রশ্ন তুলছে। প্রত্যেকটা শিফটে দেখছি এইভাবে প্রশ্ন আসে। সুতরাং তুমি একটা অঙ্ক ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে আর কিন্তু প্রবলেম হবে না। চলো আমরা তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণকে দেখতে হয়, আগে একটু বেসিক কিছু ধারণা দিই তোমাদের। একটা দ্বিঘাত সমীকরণকে দেখতে এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0। তাহলে আমাদের এখানে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া রয়েছে, আমরা এটার সঙ্গে যদি পাশে লিখি, এটা জাস্ট একবার শিখে নাও, পরে তোমরা নিজেদের মতন করে করে নেবে। দেখো এখানে এই এ আর এখানে কিছু নেই মানে 1, ঠিক আছে। এখানে বি, এখানে কিছু নেই মানে 1, আর এখানে সি, এখানে এই দেখো -2 আসে। তাহলে আমরা কি কি পেলাম? এর মান 1, বি এর মান 1, আর সি এর মান হচ্ছে -2। চলে এসো, এবার আমাদেরকে এর রুটগুলি হচ্ছে এ আর বি। যদি এই দ্বিঘাত সমীকরণের রুটগুলো আলফা আর বিটা হয়, তাহলে এদের সমষ্টি অর্থাৎ আলফা আর বিটার যোগফল হবে -b/a। চলে এসো, তাহলে এই সমীকরণের রুটগুলো কি দেওয়া রয়েছে? এ আর বি। তার মানে হচ্ছে a প্লাস বি কত হবে? -b/a। বি বলতে 1 আর এ বলতে 1, তার মানে 1/1, মানে এখানে হচ্ছে আমার -1। আর একটা হচ্ছে এই সমীকরণের যদি বীজদ্বয় আলফা আর বিটা হয়, তাদের গুণফল হয়। আলফা বিটা মানে হচ্ছে এখানে হবে c/a। তাহলে আমার এখানে বীজদ্বয় হচ্ছে a ইন্টু বি। দেখো এরম ভাবে করতে হবে না, কিন্তু জাস্ট তোমাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য এতটা বলছি আমি। হ্যাঁ, এই a ইন্টু বি হচ্ছে c/a। সি মানে কত আমরা পেয়েছি? -2। তাহলে উপরে -2 বসাতে হবে, নিচে এ বলতে 1, তার মানে এটার মান হচ্ছে -2। তাহলে এবার আমাদের একটা দ্বিঘাত সমীকরণ লেখার জন্য কি লাগে? দুটো জিনিস লাগে, মনে রাখবে। দুটো বীজ থাকলে তুমি দ্বিঘাত সমীকরণকে লিখতে পারবে। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ব্র্যাকেটে এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এইটা হলেই আমাদের কিন্তু সমীকরণটা লেখা যায়। এবার দেখো আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। একটা সমীকরণের বীজ হচ্ছে এই একটা, আর একটা হচ্ছে এই একটা। তাহলে এই সমীকরণ দুটো থেকে আমাদের বীজগুলো বার করে নিতে হবে। কারণ এখানে দেখো 1/a প্লাস 1/b, এইটা কিন্তু আমার হয়ে যাচ্ছে a প্লাস বি, উপরে চলে যাবে, মানে বি প্লাস এটাকে আমি a প্লাস বি লিখছি একেবারে। তাহলে উপরে হয়ে যাচ্ছে আমার কত? a প্লাস বির মান -1, আর নিচে হয়ে যাচ্ছে আমার -2। তাহলে আমি পাচ্ছি 1/2। তাহলে একটা বীজ কত পেলাম? 1/2, এখানে লিখে দাও, ঠিক আছে। আর এ বির মান কত? এ বির মান আমরা কিন্তু এখানে -2 দেখতে পাচ্ছি, তাহলে এখানে -2 আমরা লিখে দেবো এ বির মান। এদের গুণফল, তার মানে এখানে আমাদের হবে, এখানে গুণফলের জায়গায় বসবে 1/2 ইন্টু -2। দেখো এখান থেকে কাটাকুটি করা যাচ্ছে। এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2 2 4, তাহলে উপরে হয়ে যাচ্ছে -3 আর নিচে হয়ে যাচ্ছে 2, এখানে এক্স আর এখানে হয়ে যাচ্ছে -1 ইজ ইকালস টু 0। এবার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার, আর এই 2টা দিয়ে আমি গুণ করে দিচ্ছি, প্লাস 3x, তারপরে হচ্ছে এখানে -1 ইজ ইকালস টু 0। আচ্ছা, এই 2টা এর সঙ্গে গুণ হলে এখানে 2 হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 3x -2 ইজ ইকালস টু 0। তাহলে এখানে আমাদের অপশন কিন্তু বিতে উত্তর রয়েছে। এবার তোমরা যদি মনে করো এত কিছু না করে শর্টকাট ভাবে করবে, তাই তো? ঠিক আছে, চলো সেটাও বলে দিই। এ আর বি যখন এদের রুট হবে, তখন আমরা সরাসরি দ্বিঘাত সমীকরণটা লিখব। এক্স স্কোয়ার মাইনাস এদের সমষ্টি, এই একটা বীজ আর এই একটা বীজের সমষ্টি। তাহলে এখানে তোমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে, এখানে বি চলে গেল, এখানে এ চলে গেল, তার মানে হচ্ছে এ প্লাস বি উপরে থাকছে, আর এ প্লাস বির মানটা -b/a মনে মনে করে নিতে হবে। -b/a মানে হচ্ছে -1, আর এখানে দেখো এ বি এর মান হচ্ছে -2, আর এখানে তার সঙ্গে আবার এ বি যোগ হবে, তার মানে -2, এখানে ব্র্যাকেটে এক্স প্লাস এখানে হয়ে যাচ্ছে আমাদের ওই 1/2, আর একটা হচ্ছে -2 ইজ ইকুয়ালস টু 0। এবার এটা ক্যালকুলেশন করতে হবে।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাচ্ছে আমাদের এই 3/2, এখানে প্লাস হয়ে যাবে আর এখানে হয়ে যাচ্ছে আমাদের -1 ইজ ইকুয়ালস টু 0। এখানে এক্স দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার এখানে 2 থাকছে, 3x - 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, জাস্ট শিখতে হবে, আগে শিখলে তবে এসব পারবে। এই দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু প্রত্যেক শিফটে প্রশ্ন তুলছে, আগে থেকে বলে দিচ্ছি, ওই জন্য আমি একবার তোমাদেরকে বেসিক ধারণা ক্লিয়ার করলাম। পরে দেখো আবার একটা অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি রুট হলো x ইকুয়ালস টু 3, তাহলে অপর রুটটি কত হবে? খুব ভালো প্রশ্ন। একটা বীজ আমি জানি, তাহলে অপর বীজটি আমার বার করতে হবে। তোমাদেরকে বেসিক কনসেপ্টটা সবার প্রথমে জানা দরকার। একটা বীজ যখন আমি জানি, অন্য বীজটি আমার বার করা কোনো চাপেরই হবে না। কি করতে হবে? মনে করো এর আগে যেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম, আবার একটু বেসিক দিয়ে বলি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বা সাধারণ আকার। তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি একটা আলফা আর একটা বিটা হয়, তাহলে এদের সমষ্টি হবে আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, তাহলে চলে এসো, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা আমাদের যে সমীকরণ দেওয়া রয়েছে তার উপরে ভিত্তি করে যদি আমরা কাজ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, এটার এ বলতে কত হবে? 1, বি বলতে কত হবে? -12, এখানে মাইনাস নিতে হবে, আর সি বলতে কে। এবার এখানে দেখো একটা বীজ আমার দেওয়া রয়েছে 3, তাহলে একটা বীজ যদি 3 হয়, অন্য বীজটিকে আমি বিটা ধরতে পারি। এই যে বিটা, একটা আলফাটা দেওয়া রয়েছে, বিটাটা আমার বার করব। তাহলে এদের সমষ্টি করে দাও, 3 আর বিটা সমষ্টি করলে মাইনাস বি বাই এ, বি বলতে তো এখানে -12 আর এ বলতে তো 1, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 12, তার মানে বিটার মান কত পাবো? এই 12 আর এই 3টা ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 9। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ডি। এবার দেখো তোমাদেরকে এটা বেসিক, তো এবার তোমরা একদম সরাসরি করবে। কিভাবে সরাসরি করতে হবে? একটা বীজ আমি জানি 3, অন্য বীজটি আমি জানি না বিটা, সেটা সমান মাইনাস বি বাই এ, তাহলে এইটার সঙ্গে মাইনাস গুণ করতে হবে, তাহলে এখানে 12 আর নিচে 1, তাহলে এটা 12 থেকে 3 বিয়োগ করো, তাহলে বিটার মান কত পেয়ে যাচ্ছ? 9। এই যে আগেরটা, যেটা আমি তোমাদের আগে যেটা করলাম এই অঙ্কের ক্ষেত্রে, আগেরটা না বুঝলে তুমি কিন্তু এটা ক্লিয়ার বুঝতে পারবে না। মনে রাখবে এর কোনো শর্টকাট টেকনিক নেই, বেসিক ক্লিয়ার করতে হবে। এটা অ্যালজেব্রা পোরশন, ঠিক আছে? এই অ্যালজেব্রা পোরশন গুলো থেকে যদি তুমি বেসিক না ক্লিয়ার করো, তাহলে কিন্তু তুমি এই অঙ্ক করতে পারবে না। ওই জন্য বেসিক যাদের প্রবলেম আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, আমাদের স্পেশাল ব্যাচ চলছে, ঠিক আছে? বিশেষ করে আমরা অ্যারিথমেটিক একটা ব্যাচ চলছে আমাদের, আজকে তার লাস্ট ডেট, 299 তোমরা অ্যাডমিশন নিতে পারবে। 3 মাস ক্লাস করবে, এই একবারই অ্যামাউন্ট দিয়ে 3 মাস, 3 মান্থসের একটা তোমরা কোর্স করে নাও ম্যাথের, ঠিক আছে? স্পেশাল ব্যাচে চলে এসো, স্পেশাল ভাবে ক্লাস হচ্ছে। এটা অ্যারিথমেটিকের জন্য আমরা 3 মাস পড়াচ্ছি। আর একটা হচ্ছে অ্যালজেব্রা, সঙ্গে ত্রিকোণমিতি, সঙ্গে পরিমিতি, সঙ্গে জ্যামিতি এবং রাশিবিজ্ঞান, এই এতগুলো পার্ট নিয়ে আরেকটা সেকশনে আমরা অ্যাডভান্স ম্যাথামেটিক্সটা আর 3 মাসে কিন্তু ক্লাস করাচ্ছি। যাদের অ্যারিথমেটিক প্রবলেম আছে তারা অ্যারিথমেটিক ব্যাচে ভর্তি হতে পারো, যাদের অ্যাডভান্স ম্যাথামেটিক্সে প্রবলেম আছে তারা অ্যাডভান্সে ভর্তি হতে পারো। হ্যাঁ, এটার অ্যাডভান্সটা হচ্ছে আমাদের 499। সব প্রাইস কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, এই মুহূর্তে কিন্তু সব অফার দেওয়া রয়েছে। আজকে তার লাস্ট ডেট, এই 17/3/2025, এই আজকে ডেটের মধ্যে যারা ভর্তি হচ্ছে তাদের কিন্তু এই 299 এবং 499 ভর্তি করা হচ্ছে 3 মাসে, এই ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? এইসব অঙ্ক কিন্তু সহজ, কিন্তু তোমাদেরকে বেসিক জায়গা না জানার কারণে প্রবলেমটা হচ্ছে। চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক, এটা সহজ, বলছে একটি ট্রাক শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। এই একই পথ দিয়ে 100 কিমি পার ঘন্টা গতিবেগে পিতে ফিরে আসে। মোট যাত্রাপথে ট্রাকের গড় গতিবেগ কত ছিল? যখন তোমাদের গড় গতিবেগ বার করতে দেবে, তখন তোমরা সরাসরি লিখবে 2xy বাই x প্লাস ওয়াই, একটা ফর্মুলা জাস্ট। এখানে হচ্ছে 2 ইন্টু এক্স কিভাবে গিয়েছিল, 60-এ গিয়েছিল, ফিরে আসলো 100-তে, নিচেই হচ্ছে এই 60-এর সঙ্গে 100 যোগ করে ফেলো। তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি 2 ইন্টু 60 ইন্টু 100, আর নিচে হয়ে যাচ্ছে 160। কেটে ফেলো এখান থেকে,
2 দিয়ে যদি এটা কাটি তাহলে 8 হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা 15, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 5 15 75, তাহলে 75 কিমি পার ঘন্টা। এটা সহজ একটা অঙ্ক, এটা হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পুরো ক্লাস দেখো তোমরা, তোমাদের কিন্তু একদম সহজে এবং শর্টকাট ভাবে আমরা ম্যাথগুলো করাবো। পরের অঙ্ক, দুটি সংখ্যার অন্তর আমি জানি, অন্তর মানে বিয়োগ, তাদের অনুপাত আমি জানি 7:3 হলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো আমরা যখন সংখ্যা দুটির অন্তর জানি তাহলে এদের মধ্যে আমরা গ্যাপটা বার করে নেব। এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4, এই 4 ইউনিটের মান বা 4 এককের মানটাই তো 52 সঙ্গে সমান। এদের মধ্যে গ্যাপের জন্য তো এই 52 আসছে অন্তরটা। তাহলে 1 এককে 13, বড় সংখ্যা মানে কি 7 একক, তাহলে 7 একক মানে কি 7 13 91, তাহলে এখানে অপশন সি উত্তর। এগুলো একদম সহজ অঙ্ক, যে সে হয়ে যাচ্ছে। যে জায়গায় তোমাদের বলার কথা প্রথম স্লাইডে এবং দ্বিতীয় স্লাইডে ওই জায়গাগুলো বলেছিলাম, কারণ ওই জায়গাগুলো তোমাদের একটু ধরে রাখতে হবে। ওই জায়গাগুলো যদি ঠিকঠাক ক্লিয়ার হয় তাহলে ওই ধরনের অঙ্ক সব তোমরা করতে পারবে। পরের প্রশ্ন, এ 4 মিনিটে 61টি ডিম গণনা করতে পারে, বি 5 মিনিটে একই সংখ্যক ডিম গণনা করতে পারে, তারা একত্রে কাজ করলে 450টি ডিম গণনা বা গুনতে কত সময় লাগবে? একটা জিনিস খেয়াল করে দেখো, এ কিন্তু 4 মিনিটে 100টা ডিম গুনতে পারছে, তাহলে এ 1 মিনিটে কটা ডিম গুনতে পারবে? 25টা করে ডিম গুনবে 1 মিনিটে, 4 মিনিটে যেতে 100, তাহলে 25 মিনিটে, এই 1 মিনিটে হচ্ছে 25টা। আচ্ছা বি একই সংখ্যক ডিম অর্থাৎ 100টাই ডিম গুনছে 5 মিনিটে, তার মানে বি এর দ্বারা 1 মিনিটে কটা ডিম গণনা হচ্ছে? 20টা করে। তাহলে এ আর বি তারা 1 মিনিটে কতটা ডিম গুনছে? এই 20 আর 25 যোগ করলে 45টা। এখানে আবার যেন 2 মিনিট দিয়ে গোনা, মনে রাখবে দুজন মিলে তো একসঙ্গে কাজ করছে, তাহলে 2 মিনিট হবে না, তাহলে 1 মিনিটই হবে। তারা দুজনে মিলে একসঙ্গে 1 মিনিটে কাজ করছে, 45টা ডিম গুনে ফেলছে। টোটাল 450 ডিম আছে, তাহলে গুনতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 450 বাই কাটো 10, একদম বেসিক দিয়ে উত্তর হয়ে যাচ্ছে না, সহজ। এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, আরআরবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার চলছে আমাদের ক্লাস, সেই সমস্ত জায়গায় যখন এই প্রশ্নগুলো আসছে তাহলে আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসছে, এবং এইগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমার বিশ্বাস এখান থেকে তোমরা কমন পাবে অনেকটা অঙ্ক। শুধু অঙ্ক বলে না, রিজনিং তোমরা ধরে ধরে কমন পাবে। রিজনিংগুলো বিশেষ করে বেশি কমন আসবে এইটুকু আমি বলতে পারি। এবং আমাদের রিজনিং ক্লাস কিন্তু চলছে, ঠিক আছে? আমাদের ইউটিউবে চলে যাও, প্লেলিস্টে দেখো, প্লেলিস্টে তোমরা রিজনিং এর ক্লাস পাবে এবং প্রিভিয়াস ইয়ার ধরে ক্লাস করছি, যারা দেখোছো জানো। এবং সঙ্গে সায়েন্সের ক্লাস, রিজনিং ক্লাস আমাদের মোটামুটি মনে হয় 9টা মতো হয়ে গিয়েছে। আর ম্যাথের ক্লাস আজকে যেটা হচ্ছে 36 নম্বর ম্যাথ ক্লাস হচ্ছে, ঠিক আছে? আর সায়েন্সের ক্লাস আমাদের মনে হয় অল্প সবে শুরু হয়েছে, ওটা মনে হয় 2টো বা 3টে হয়েছে। তোমরা একটু দেখে নিও, নিয়ে একটু কমেন্ট করে জানিও। এবং তোমরা অনেকে আমাকে জানাচ্ছ যে এনটিপিসির ক্লাস চাই। এনটিপিসি অবশ্যই আমরা আরআরবি সব ক্লাস দেব, বিশেষ করে গ্রুপ ডি এবং সঙ্গে এনটিপিসি, ঠিক আছে? এবং এএলপিরও ক্লাস পাবে, মনে রাখবে। আমরা তাদের কমেন্ট চাই আগে, এএলপির জন্য কতটা কমেন্ট আসবে সেটা দেখব। এবং আরপিএফ তো পরীক্ষা হয়ে যাচ্ছে, তো এটা এএলপির জন্য কতটা কমেন্ট আসবে সেটা দেখব। এনটিপিসি ক্লাস আমাদের চলছে, গ্রুপ ডি ক্লাস আমাদের চলছে। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, 3টি সংখ্যার অনুপাত আমাদের দিয়ে দিয়েছে, বলছে এদের বর্গের সমষ্টিও জানি, তাহলে সংখ্যাগুলির গুণফল কত? একটা জিনিস খেয়াল করে দেখো, যখন সংখ্যাগুলোকে বর্গ করছে মানে ঘাত 2, তাহলে এদেরকে ঘাত 2 মানে হচ্ছে 25, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 64, তিনজনকে যোগ করো, এই দুজনকে যোগ করলে কত হচ্ছে 100, 125, তাহলে 125 এত ইউনিটের মান, এত বর্গ ইউনিটের মান, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এত বর্গ ইউনিটের মান হচ্ছে এই 1250। তাহলে এখানে কাটলে হচ্ছে 1 বর্গ ইউনিটের মান হচ্ছে কত? 1 বর্গ ইউনিটের মান হচ্ছে 10, তার মানে 1 এককের মান কত? √10, কারণ বর্গটাকে রুট করতে হবে, এই জায়গায় অনেকে ভুল করে ফেলবে, এইটা কিন্তু ঠিক করবে। তাহলে এবার 1 বর্গ এককের মান থেকে আমরা 1 ইউনিট বেরিয়ে গেল, এই 1 ইউনিটের যে মানটা আসছে এদের সঙ্গে গুণ করে দাও। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 5, তারপরের সংখ্যা হচ্ছে 6, তারপরে √10, তারপরে হচ্ছে 8 রুট, এখানে হচ্ছে 10। এবার দেখো
এখানে 5 6 30, 3 1 24, তার মানে 240। এবার দুটো 10 গুণ করলে, মানে দুটো রুটের ভিতরে 10 গুণ করলে একটা 10 বাইরে আসছে আর একটা 10 ভিতরে থেকে যাচ্ছে, তাহলে হচ্ছে 2400, তারপর হচ্ছে √10। তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। এই ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষায় ভীষণ আসছে, ঠিক আছে? কিভাবে করতে হবে, সবার প্রথমে এটার বিষয়টা আগে তোমাদেরকে একটু জানাই। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, ক্লাস 9-এ বর্তমানে সিলেবাসে আসে। মনে করো এরকম একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা কেমন দেখতে আমি জানি না, ঠিক আছে? এরকম ধরে নাও একটা আনুমানিক, এটা এ একটা বিন্দু 0,-2, বি একটা বিন্দু 2,1, সি একটা বিন্দু 0,4, আর ডি একটা বিন্দু -2, 1। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বার করার নিয়ম অনেক আছে জানি, কিন্তু যদি শীর্ষবিন্দু দিয়ে দেয় তখন ক্ষেত্রফল কিভাবে করতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সবার প্রথমে এই যে এ, এর কাছে আছে 0 আর -2, তুমি যে কোনো একজনকে প্রথমে রাখতে পারো। ভালো করে শোনো, যদি তোমার মনে হয় এ বিন্দুটাকে প্রথমে রাখবে, কোনো অসুবিধা নেই, তাহলে তুমি এই 0, -2 প্রথমে রাখো। তারপরেরটা কি আছে, বি 2,1, যেটাই 0 থাকবে সেটাকে আমাদের প্রথমে রাখলে সুবিধা হবে, হ্যাঁ মনে রাখবে, তাহলে ক্যালকুলেশন অনেকটা সুবিধা হবে। আর সি হচ্ছে 0,4, আর ডি হচ্ছে -2, 1। এবার এই প্রথমে যাকে লিখেছিলে তার নিচেই আর একবার তাকে লিখে দাও। এবার এইভাবে গুণ করো, প্রথমে গুণ করলে কত হচ্ছে 0, এখানে লিখে দাও। এটা গুণ করলে কত হচ্ছে 8, প্লাস দিয়ে লিখে দাও। এটা গুণ করলে কত হচ্ছে 0, প্লাস দিয়ে লিখে দাও। জাস্ট নিয়মটা বোঝাচ্ছি, এখানে গুণ করলে হচ্ছে 4, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এবার দেখো এইটা টোটালটা কত হচ্ছে 12 না, রেখে দাও, চলে এসো। এবার নিচে থেকে এবার গুণ করতে করতে এসো, এটা কত হচ্ছে 0, তারপর এটা কত হচ্ছে -8, এখানে কত হচ্ছে 0, আর এখানে কত হচ্ছে -4। এবার চলো এখানে এটা হচ্ছে -12। এবার নিয়ম হচ্ছে এই প্রথমে যেটা গুণ করলে এদের মধ্যে হাফ অফ মড এই প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এইভাবে গুণ করলে যেটা হলো, আর এইভাবে গুণ করলে যেটা হলো, ওদের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে -12। তাহলে এই মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা তার মানে এই মাইনাস আর দিতে হবে না। তাহলে 12 12 24, 24-এর অর্ধেক তার মানে 12, তার মানে উত্তর হয়ে যাচ্ছে 12 বর্গ একক। অবশ্যই যদি এখানে বাই চান্স মাইনাস আসতো তাহলে কিন্তু আমরা 12 লিখতাম, কারণ মনে রাখবে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? এসব অঙ্ক সব হাতে ধরে ধরে আমরা স্পেশাল ব্যাজে করে দিয়েছি। যারা আমাদের স্পেশাল ব্যাজে আসে তারা জানে যে এই সমস্ত অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক যত পরীক্ষায় আসছে সব ওদেরকে কভার করাচ্ছি। তোমরা যদি স্পেশাল ব্যাজে আসতে চাও, স্পেশাল ব্যাজে চলে এসো, স্পেশালভাবে ক্লাস পাবা। এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন, একটি মোটর গাড়ির 60 কিমি পার ঘন্টা বেগে স্টার্ট করে প্রতি 2 ঘন্টা পর 15 কিমি পার ঘন্টা গতি বাড়িয়ে দেয়। বলছে গাড়িটি 360 কিমি দূরত্ব কত সময়ে অতিক্রম করবে। আচ্ছা, সবার প্রথমে একটা জিনিস তোমরা মনে করো, গাড়িটা স্টার্ট করছে 60-এ, তাহলে 60-এ যদি স্টার্ট করে তাহলে 2 ঘন্টা সে চলবে, তার আগে তো গতিবেগটা একই থাকবে, তাহলে 120 কিমি রাস্তা অতিক্রম করা হয়ে গিয়েছে। চলে এসো। এবার পরের যে 2 ঘন্টা হয়ে যাবে তখন কিন্তু গতিবেগটা এবার 15 বেড়ে যাবে, 15 যেই বেড়ে যাবে তখন কিন্তু 75 হয়ে যাবে। তাহলে 75-এ আবার 2 চলবে, তার মানে 150। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, কত কিমি রাস্তা হচ্ছে, যেন আবার পুরো রাস্তা পার না হয়ে যায়। এখানে 360 আসে, তাহলে এই দুজনকে যোগ করে দেখো কত হচ্ছে। এখানে যোগ করলে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 7, 270 কিন্তু চলে গিয়েছে। 360-এর মধ্যে 270 কিন্তু আমার রাস্তা অতিক্রম করা হয়ে গিয়েছে। তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 7, আর এখানে হয়ে যাচ্ছে 9, তার মানে 90 কিমি রাস্তা বাকি রয়েছে, তাই না? চলে এসো, এর পরের গতিবেগ কত হবে। এর পরের গতিবেগ কিন্তু এবার 15 বেড়ে 90 হয়ে যাবে। এবার এটা দিয়ে 2 ঘন্টা চলবে না। কেন 2 ঘন্টা চলবে না? কারণ 90 কিমি রাস্তা পড়ে রয়েছে, তাহলে 1 ঘন্টা চললেই শেষ হয়ে যাবে। তার মানে হয়ে যাচ্ছে এটা 90। টোটাল রাস্তা আমার কমপ্লিট, 360 কমপ্লিট। এদিকে টাইম কত, 2 2 4 আর 1 5, তো মানে 5 ঘন্টা সময় লাগবে তার পুরো রাস্তাটা শেষ করতে। তাহলে এখানে অপশন আমরা বি রাইট অ্যান্সার পেয়ে যাব। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে রেখো। তোমাদের জন্য কষ্ট করে পিডিএফ তৈরি করে
ঠিক আছে, অঙ্কগুলোকে করাই। তোমাদেরকে একটা লাইক যখন আমি দেখি তখন আমার কিন্তু সত্যি কথা খুব ভালো লাগে, লাইকটা দেখতেও ভালো লাগে। তো প্রত্যেকে একটা লাইক করে রাখো এবং ক্লাস কেমন লাগছে একটু ছোট্ট করে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন এবার কিন্তু ত্রিকোণমিতি থেকে। এই ত্রিকোণমিতি কিন্তু তোমরা যারা বুঝতে পারো তাদের তো খুব সহজ লাগবে, আর যারা না বুঝতে পারছো তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে, বাট তোমরা একটু ক্লাসটা ধৈর্য ধরে দেখো, তোমরা কিন্তু ত্রিকোণমিতিটাও বুঝতে পারবে। সবার প্রথমেই এইটা দিয়ে আমাদেরকে এই অপশানগুলো দেখতে বলছে কোনটা মিলবে। চলো মজার বিষয় হচ্ছে এখানে আমরা রুটের ভিতরে একটা কাজ করব। এটাকে একটা কাজ করি, সবার প্রথমে এই রুটটা তো দুজনা ছাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা না ছাড়িয়ে আমরা এমনিই লিখি। উপরে এবং নিচে আমি একটা কিছু দিয়ে গুণ করতে চাইছি, 1 মাইনাস কস থিটা উপরে এবং নিচে আমি সেম জিনিস দিয়ে গুণ করছি। তাই যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, উপরের থেকে কিন্তু উপরে এই দুটো যেহেতু সেম থাকছে তাহলে রুটের থেকে বেরিয়ে আসবে, রুটের থেকে বেরিয়ে এসে 1 মাইনাস কস থিটা দেবে। আর নিচেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে, তাই তো। এবার চলে এসো, এটার কিন্তু রুট থাকছে, নিচেরটা রুট কিন্তু চেঞ্জ হয়নি, মানে যেভাবে আছে সেভাবেই রয়েছে। এবার উপরে 1 মাইনাস কস এই কস থিটা, আর নিচেই এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা, যেহেতু ভিতরে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, তাহলে বাইরে কি আসবে, বাইরে আসবে আমাদের সাইন থিটা, তাহলে নিচেই হচ্ছে আমাদের সাইন থিটা, ব্যাস। এবার দেখো এগুলো সব মুখে মুখে করা যায়, যারা অঙ্ক পারে ত্রিকোণমিতি তাদেরকে সব মুখে মুখে হয়ে যাবে। এবার 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা, খেয়াল করে দেখো এই 1 বাই সাইন থিটা মানে আবার কোসেক থিটা, সব বেসিক জায়গা ক্লিয়ার রাখলে এগুলো কোনো প্রবলেম হবে না। মাইনাস কট থিটা, এই কোসেক থিটা মাইনাস কট থিটা হচ্ছে উত্তর। মনে রাখবে যদি রেলের গ্রুপ ডিতে তুমি কাট অফের মধ্যে আসতে চাও, তোমাকে ম্যাথের অ্যাডভান্স ম্যাথামেটিক্স তোমার ভীষণ জরুরি, এই ত্রিকোণমিতি জানতে হবে, নইলে কিন্তু তুমি দেখবে অন্যদের থেকে কিন্তু অনেক তোমার র্যাঙ্ক পিছিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই ত্রিকোণমিতি সহজ জায়গা, এইসব অঙ্ক ছেড়ে আসলে তুমি করবে কোন অঙ্ক, ঠিক আছে। এইসব অঙ্ক সহজ, কারণ এইসব কাজ তোমার পরীক্ষা হলে করতে হবে না, এই মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট হয়তো এই লাইনটা লিখবে, তারপরে এই লাইন লেখা হয়ে যাবে, তারপর ডাইরেক্ট উত্তর। ওই জন্য এই অঙ্ক করে আসতে হবে, নাহলে কিন্তু চাপ আসে। অ্যাডভান্স ম্যাথামেটিক্সে প্রবলেম থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা হাতে ধরে ম্যাথ করাচ্ছি। অথবা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নাও, আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিলে ওখানে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসগুলো, ওখানে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন, 10টি পরপর প্রাথমিক সংখ্যা যে কোনো সেটের গসাগু সর্বদা 10টা যে কোনো সংখ্যা হবে। মনে করো আমি যদি বলি এখানে 31, 32, 33 এইভাবে চলতে চলতে মনে করো 40 পর্যন্ত, এই এদের মধ্যে গসাগু, মনে রাখবে এদের মধ্যে গসাগু এরা কিন্তু কমন উৎপাদক একটাও পাওয়া যাবে না, ঠিক আছে, তাই গসাগু কিন্তু 1 হবে। এটা একটা গুগলি টাইপের কোশ্চেন, এটা ডিরেক্টলি উত্তর করে দেবে, দিয়ে আসবে রেলের পরীক্ষা এসছে, যে যখন পরপর 10টা সংখ্যা যদি হয় তাহলে তাদের গসাগু কিন্তু 1 হবে, ঠিক আছে। এবং পরপর দুটো সংখ্যার গসাগু কত সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও যে পরপর দুটো সংখ্যার গসাগু কত, এটা আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, একটি টেলিভিশনের মূল্য একটি প্রিন্টারের থেকে 35,000 টাকা কম। বলছে প্রিন্টারের মূল্য টেলিভিশনের মূল্যের দ্বিগুণ হলে টেলিভিশনের মূল্য হলো। একটা জিনিস ভালো করে দেখো, এখানে টেলিভিশনের মূল্য তাহলে টি, প্রিন্টারের থেকে পি মাইনাস কত এত টাকা কম, তাহলে এটার থেকে বিয়োগ করে দাও 35,000। আর একটা জিনিস কি বলছে, প্রিন্টারের মূল্য অর্থাৎ পি সমান সমান টেলিভিশনের মূল্যের দ্বিগুণ, তার মানে 2t, তাহলে পি যেখানে সেখানে 2t বসাতে পারি, তার মানে টি ইজ ইকালস টু এই জায়গায় 2t
তাহলে 35,000। এই দুটোটি এপাশে পাঠালে টি মাইনাস 2টি মানে একটা টি থাকবে, অবশ্যই এটা মাইনাস থাকবে, কারণ বড়টা চিহ্ন মাইনাস হবে। দুপাশে মাইনাস ক্যান্সেল করে দাও, টেলিভিশনের মূল্য পেয়ে গেলে। কতটা সহজ অঙ্ক দেখো, যেই সেই কিন্তু আমরা উত্তর করতে পারছি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন এবার কিন্তু আমাদের জ্যামিতির বা পরিমিতির জায়গা থেকে কিন্তু প্রশ্ন করছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন যার বাহু হচ্ছে 12, 14 এবং 16। যখন এরকম বাহুগুলো আলাদা আলাদা দেয় তখন এগুলো হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এই বিষমবাহু ত্রিভুজ হচ্ছে, মনে করো ত্রিভুজটা দেখতে এরকম, তিনটে বাহুই আলাদা। ধরো এখানে সবচেয়ে বড় বাহু এটা 16, তারপর এটা মনে করো 14, আর এটা মনে করো 12। এখন এদেরকে যদি আমরা নামকরণ করি এ বি সি, এখন এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে, এটা যদি উচ্চতা হয় তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে আমাদের এবি, ইন্টু উচ্চতাটা যদি ডি হয় তাহলে হচ্ছে ডিসি। এইটা হচ্ছে সূত্র, আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু মজার বিষয় হচ্ছে এই উচ্চতা তুমি কিভাবে বার করবে। এই উচ্চতা বার করতে গিয়ে তুমি কিন্তু চাপে পড়ে যাবে। ওই জন্য আমাদেরকে এই উচ্চতা বার করতে চাপে যাতে না হয় তার জন্য একটা সূত্র আছে। এটাকে আমাদেরকে প্রথমে এস বার করতে হবে। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে এই 16, 14 আর 12 এই তিনজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্ধ পরিসীমা বলা হয়। তাহলে এখানে দেখো এই দুজনকে যোগ করলে 30, আর এর সঙ্গে 12 যোগ করলে হচ্ছে 42, তাকে 2 দিয়ে ভাগ করলে 21। এই 21টা হচ্ছে এস এর মান। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ মানে একটা বাহু, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে এই এ আর বি সি এরা কারা? এরা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে রুটের ভিতরে এস মানে হচ্ছে আমাদের 21 থাকছে, আর এস থেকে এ বিয়োগ করো, অর্থাৎ 16 বিয়োগ করলে, 21 থেকে 16 বিয়োগ করলে আমাদের 5 পাওয়া যাবে। আচ্ছা, 21 থেকে আমাদের 14 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের 7 পাওয়া যাবে। আর এস থেকে আমাদের মানে 21 থেকে আমাদের 12 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের 9 পাওয়া যাবে নাকি। এবার এইখানে একটা জিনিস তোমরা দেখো, এখান থেকে রুটের ভিতর থেকে কি কি বার হচ্ছে। এখানে একটা 7 আছে, আমি একটুখানি ভেঙে লিখি। প্রথমে মনে করো 3 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 7, আর এটা তো 3 ইন্টু 3 লিখে দাও। তাহলে এই দুটো 3 আর এখানে দুটো 7, অর্থাৎ বাইরে কিন্তু 7 আর 3 বেরিয়ে আসছে। ভিতরে একটা 3 পড়ে রয়েছে, একটা 5 পড়ে রয়েছে, আরও একটা 3 পড়ে রয়েছে, আর এখানকার দুটো 3 চলে এসেছে। তাহলে 3 7 21 ভিতরে পড়ে রয়েছে। তাহলে এখানে হচ্ছে 3 5 15 পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। বাইরে 21 রুট 15। তাহলে এই 21 রুট 15টা কি বলতো? আমাদের যে ত্রিভুজ হচ্ছে এটার কিন্তু ক্ষেত্রফল। অবশ্যই বর্গমিটার লিখতে হবে, সেই উত্তর আমরা অপশন এতে পেয়ে যাচ্ছি। অপশন এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি বলছে। আমার বাবার বয়স বর্তমানে আমার থেকে 25 বছর বেশি। 5 বছর আগে আমাদের বয়সের সমষ্টি ছিল 39 বছর। আমার বর্তমান বয়স কত? মনে করো আমার বর্তমান বয়সটা তুমি এক্স ধরে নাও, কোনো চাপ নেই, যে সে হয়ে যাবে। তাহলে আমার থেকে 25 বছর বেশি বর্তমানে, তাহলে হচ্ছে এক্স প্লাস কত হচ্ছে 25। দুজনের বয়স পেলাম। এবার যেহেতু বলছে 5 বছর আগে, তার মানে এক্স এরও 5 বছর বিয়োগ করো, আর এর 5 বছর আগে বাবার কত হচ্ছে এখানে 25 মাইনাস 5, তার মানে হচ্ছে 20 হয়ে যাবে, এক্স প্লাস 20। এই দুজনের যোগ করলে নাকি 39 হবে। তাহলে যোগ করে দাও, এক্স আর এক্স যোগ করলে 2x, আর এই 5টা এর সঙ্গে করলে হচ্ছে প্লাস 15 ইজ ইকালস টু 39। তার মানে 2x ইজ ইকালস টু আমরা দেখতে পাচ্ছি 39 মাইনাস 15। তাহলে 2x ইজ ইকালস টু এখানে হয়ে যাচ্ছে আমাদের 4, হাতে কিছু নেই, এখানে হচ্ছে 2। তাহলে x এর মান হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে x কার বয়স ছিল? আমার বয়স। আমার বয়স কত হচ্ছে? 12 বছর। তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে দুটি বাক্সে চকলেটের অনুপাত হচ্ছে 7:5। চকলেটের পার্থক্য হচ্ছে 28। যে বাক্সে চকলেটের বেশি, আচ্ছা দেখো আগেই কিন্তু আমরা এরকম অঙ্ক করেছিলাম, তাই না? এদের ডিফারেন্সটা কত? 2। এই 2 ইউনিটের মানই হচ্ছে 28। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে কত? 14। তাহলে বেশি কোনটা? 7। তাহলে 7 ইউনিট বার করে দাও। 14 ইন্টু 7 98। আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। নিমেষে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের অঙ্ক। এবার দেখো এখানে দুটো পার্টে ভাগ করেছে, এটা হচ্ছে অনুপাত অনুপাত থেকে অঙ্ক করছে।
তো এখানে এই পার্টটাকে আমরা কি করব, 9/12 সমান 12/x, কোনাকুনি গুণ করে দাও। 9x ইজ ইকালস টু, এখানে হচ্ছে 12 গুণ 12। তোমরা এই গুণ করতে যেও না, একেবারে তোমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। 9 কাটলে হচ্ছে 3, এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে 3, 4 হয়ে গেল। তাহলে x এর মান হয়ে যাচ্ছে 16। তাহলে একটা মান পেলাম 16। এবার দেখো আরেকটা করতে হবে। আরেকটা কিভাবে করবে, এই 28 আর নিচে হয়ে যাচ্ছে 42, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 42 আর নিচে হয়ে যাচ্ছে y। একটু কাটাকুটি করে নেই না যতটা সম্ভব। এখানে যদি আমরা কাটাকুটি করি 7 দিয়ে, তাহলে হচ্ছে 4, 7 দিয়ে কাটলে 6 7 42 হলো। এখানে 4 দিয়ে যদি এটাকে কাটি, 2 দিয়ে এটা কেটে নিলাম 2, আর এটা যদি 2 দিয়ে কাটি 21 হচ্ছে। আর এই 2টা আবার এখানে কেটে দেওয়া যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে 3। তাহলে এই 3 এর সঙ্গে 21 গুণ করো, তার মানে y এর মান পেয়ে যাচ্ছে 63। এবার আমাদেরকে বার করতে হবে 2x প্লাস y, এই মানটা। চলে এসো, 2x 2 ইন্টু 16 প্লাস 63, তাহলে এখানে 32 আর হচ্ছে 63, মানে হচ্ছে এটা 5 থাকবে, তার এইখানে 95, এটাই উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে এসো পরের প্রশ্ন। আচ্ছা, তোমরা যারা আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ গ্রুপ ডি পরীক্ষা দেবে, তাদের জন্য জিকের পিডিএফ নোটস কিন্তু আমাদের কাছে আছে। জিকের পিডিএফ নোটস যদি তোমরা নিতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নিও, অথবা আমাদের কিউআর কোড স্ক্যান দেওয়া রয়েছে, এখান থেকে স্ক্যান করে কিন্তু তোমরা পেমেন্টটা করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠাও। মাত্র 50 টাকায় 2200 প্লাস জিকে তোমরা কিন্তু পেয়ে যাবে। যে সমস্ত জিকে গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেই সমস্ত জিকেগুলো একবার ঝালাই করে নাও, তাহলে দেখবে তোমরা কিন্তু অনেক পরীক্ষায় নাম্বার এগিয়ে যাবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এদেরকে লেখা হয় পৌনঃপণিক আকারে। কেমন, 2.6 মাথায় পৌনঃপণিক প্লাস 2.7 মাথায় পৌনঃপণিক। এখন মজার বিষয় হচ্ছে এদের ভাঙতে হবে কিভাবে। উপরে আমাদেরকে লিখতে হবে 26 মাইনাস এইখানে এই 2টা বিয়োগ করে ফেলতে হবে, অনেকে এটা জানে না। আর নিচেই হয়ে যাচ্ছে আমাদের এই যে পয়েন্টের পরে পৌনঃপণিক থাকা জরুরি, তাহলে আসে, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে দেখব, এখানে 10, তার থেকে একটা 1 বিয়োগ করে দাও, প্লাস এখানে হয়ে যাচ্ছে 27 মাইনাস 2। অনেকে হয়তো ভাবছে যে আমি অন্য নিয়মে করছি, আমি যেটা সঠিক নিয়ম সেটাই করছি। ঠিক আছে, তোমরা যারা এতদিন যারা জানতে, সেগুলো সব ভুলভাল জানতে, কারণ এইভাবেই করতে হয়। এবার উপরে হচ্ছে কত, 24, আর নিচে হয়ে যাচ্ছে 9, আর এখানে হয়ে যাচ্ছে 25, আর নিচে হয়ে যাচ্ছে 9। এবার দুজনকে যোগ করলে হচ্ছে নিচে 9, উপরে হয়ে যাচ্ছে আমাদের 24 আর 25 যোগফল। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে উপরে কত, এখানে 9 আর 4, 49/9। এই 49/9 হচ্ছে এই রাইট অ্যান্সার। অপশন কিন্তু ডিতে উত্তর রয়েছে। ঠিক আছে, এইভাবেই করতে হয়। প্রথম কথা হচ্ছে এই অঙ্কটাকে আমি তোমাদেরকে একটা ছোট্ট করে এইচডব্লিউ দিয়ে রাখছি, ভালো করে শোনো। ধরো এই যে 2.6 মাথায় পৌনঃপণিক ছিল, তার জন্য উত্তর হয়েছে এটা, মানে প্লাস, তার সঙ্গে প্লাস করেছি 2.7 মাথায় পৌনঃপণিক। আমি একটুখানি চেঞ্জ করছি, তোমরা একটু করে আমাকে আনসার কমেন্ট করে বলবে তো। অপশানে না থাকতে পারে, বাট আমি তোমাদেরকে একটু চেঞ্জ করছি। ধরো এখানে একটা 0 দেওয়া রয়েছে, আর এই জায়গায় মাথায় পৌনঃপণিক, তারপরে 2.0 দেওয়া রয়েছে, এখানে মাথায় পৌনঃপণিক। এই অঙ্ক আর এই অঙ্কর মধ্যে কিন্তু তফাৎ হয়ে যাবে অনেকটা। তো তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যেটার আনসার কত হবে। ঠিক আছে, তোমাদের এই কমেন্টগুলো, ঠিক আছে, আমি দেখি। তার কারণ হচ্ছে তোমরা যদি কমেন্ট করো, তাহলে তোমরা সক্রিয়ভাবে ক্লাসগুলো করছো, এটা আমি ধরে নিই। ওই জন্য তোমরা প্রত্যেকে একটা ছোট্ট করে কমেন্ট করো, তাহলে তোমরা কিন্তু কিছু শিখতে পারবে। যদি তোমাদের প্রবলেম হয় আমাকে বলবে, পরের ক্লাসে আমি আবার সেটা বলে দিতে পারবো। ওই জন্য এই জায়গাটা তোমরা ঠিক করে নেবে। এই পৌনঃপণিক দিয়ে কিন্তু প্রত্যেকটা শিফটে প্রশ্ন আছে, আমি দেখেছি। আমি আরআরবি প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্ন সবগুলোকে কিন্তু ঘাটাঘাটি করছি। সুতরাং তো সেই সমস্ত প্রশ্নগুলো থেকেই যে সমস্ত অঙ্কগুলো বারবার আসছে, আমি সেই জায়গাগুলো তোমাদেরকে বেশি করে ফোকাস করছি। যেমন প্রথম স্লাইডে আমি কিন্তু দ্বিঘাত সমীকরণের উপর অনেকটা সময় দিয়েছি, আর শেষের দিকে দেখবে তাড়াতাড়ি করেছি। ওই জন্য তোমাদেরকে বারবার বলছি, যে জায়গায় গুরুত্বপূর্ণ সে জায়গাটা আমি তোমাদের বারবার বেশি করে বলার চেষ্টা করছি। ওই জন্য তোমরা পুরো ক্লাসটা প্রতিদিন দেখো, আগের ক্লাসগুলো দেখে আসো, তাহলে দেখবে ম্যাথের তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন। এই জ্যামিতি থেকে দেখো আবার প্রশ্ন করছে, প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল পি কিউ। আর এখানে বলছি এবির মান জানি, পি কিউ এর মানও জানি, আবার এখানে আর বির মানও জানি, তাহলে হচ্ছে বিপি জানি। এবার আমাদের পি কিউ এর মান বার করতে বলছে। চলে এসো, আমরা একটা প্রথমে দেখব এবির সঙ্গে কিউপি সমান্তরাল। এবি আমার এই, আর কিউপি কোথায়, এই যে এরা সমান্তরাল।
চলে এসো, এবি হচ্ছে এক্স, এবি হচ্ছে এক্স, এখানে এক্স লিখে দাও। পি কিউ হচ্ছে কত, এক্স প্লাস 10, পি কিউ হচ্ছে এক্স প্লাস 10 দেওয়া রয়েছে। আচ্ছা আরবি কত, আরবি কোথায় আছে, আরবি হচ্ছে x/2, এই যে দেওয়া রয়েছে। আচ্ছা বিপি ব্লাড প্রেশার কত, এখানে x+1, তাহলে x+1 হচ্ছে এই যে। এবার আমাদের পি কিউ বার করতে বলছে, অর্থাৎ পি কিউ মানে কোথায় আসে, মানে এই বাহুটা যে কতটা সেটা আমাদের বার করতে হবে। এখন আমরা কিভাবে করব, সবার প্রথমে এরা যেহেতু সমান্তরাল, তার মানে এই দুটো ত্রিভুজের সদৃশ হিসেবে ভাগ করে নিতে পারি। এই একটা ত্রিভুজ আর পুরো বড় একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সদৃশ হিসেবে আমরা কিন্তু ধরতে পারি। তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করব, তাহলে এই বড় ত্রিভুজের এই বাহুটা আমরা এই x+10 ডিভাইডেড বাই এই ছোট ত্রিভুজের এই বাহুটা x এর সঙ্গে সমান করতে পারি। কাকে, এই বড় ত্রিভুজের এই সাইডে বড় বাহুটা, অর্থাৎ যোগ হয়ে যাবে তখন x/2 প্লাস x+1 বাই ছোট ত্রিভুজের এই ছোট্ট বাহুটা x/2। দুই পাশে এই x কেটে যাবে, এই দুইটা আমাদের এখানে ধরো উপরে গুণ হয়ে যাবে, তখন হবে x+10 ইজিক্যালস টু, যেহেতু হাফটা উপরে 2 গুণ হয়ে গেলে প্রথমে x দেবে, তারপর হচ্ছে 2x, তারপর হচ্ছে 2, তাহলে এই পাশে 3x পাবো। তাহলে x+10 ইজিক্যালস টু 3x+2, 3x টা এই পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে x - 3x ইজিক্যালস টু 2 - 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2x ইজিক্যালস টু -8। তাহলে এখান থেকে দুপাশে ক্যান্সেল করো, -2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 4, অর্থাৎ x এর মান পাবো আমি 4। এই 4 উত্তর না কিন্তু, এটা আবার অনেকে উত্তর দেবে অপশন সি, না 4 না, আমাদের জিজ্ঞাসা করেছে তো পি কিউ মানে এই ডিসটেন্সটা, তার মানে x+10 আমাদের বার করতে হবে। তাহলে x+10 মানে কত, 4 এর সঙ্গে 10 যোগ করে দাও, 10 এখানে যোগ করলে হচ্ছে 14 আমাদের আনসার হয়ে যাবে। এবং সেই উত্তর আমরা কোথায় পাবো, সেই উত্তর অপশন এতে রয়েছে। অপশন সিটা অনেকে উত্তর করে বসে থাকবে, কারণ এই যে 4 বেরিয়েছে মানে অনেকে এই জায়গায় উত্তর দিতে পারে, কিন্তু না, একটু সাবধান, এখানে কিন্তু আমাদের পি কিউ বার করতে বলছে, এই ভুলটা কিন্তু হয় পরীক্ষার হলে। হ্যাঁ চলো পরের অঙ্ক, বলছে একটি শাড়ির নির্ধারিত মূল্য ছিল 10,490 টাকা, বলছে সেই শাড়িটিকে 9,441 টাকায় বিক্রি করা হলে শাড়ির উপর শতকরা ছাড় দেওয়া হয়েছে। তাহলে আগে ছিল কি মূল্য, এটা ছিল, বিক্রি হয়েছে এটাতে, তাহলে নিশ্চয়ই কমেছে, তাহলে কত টাকা কমেছে একটুখানি জাস্ট বার করে রাখি, বিয়োগ করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 হাতে 1 5, তার মানে উপরে এখানে 4 হচ্ছে, এরপরে হচ্ছে এটা 0, এখানে হয়ে যাচ্ছে 1, তার মানে এখানে আমাদের এই 1049 টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1049 টাকা ছাড় পেয়েছে, তাই তো, এই 1049 টাকা ছাড় পেয়েছে কত টাকার জন্য, এই প্রথম যেটা ছিল, তো 10490 ইন্টু 100% চাপিয়ে দাও, আনসার বেরিয়ে যাবে। এটা দিয়ে কাটলে 10 হয়, 10 দিয়ে এটা কাটলে 0 মানে 10% উত্তর হয়ে যাচ্ছে এখানে, অপশন বি রাইট আনসার। ঠিক আছে, অপশন বি আমরা সঠিক উত্তর পাবো। চলো পরের প্রশ্ন, বন্ধুরা তোমাদেরকে এটা এইচডব্লিউ ছাড়ছি, এটার উত্তর তোমরা আমাকে ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমাদের স্পেশাল ব্যাচে আজকে কিন্তু লাস্ট অফার, 299 ভর্তি হতে পারবে, আজকেই 17 তারিখ 17/3/2025, এই তারিখে আজকে তোমরা কিন্তু ভর্তি হলে এই 299 আমরা কিন্তু স্পেশাল ব্যাচে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। ওখানে কিন্তু আমরা গুগল মিটের মাধ্যমে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় স্পেশাল ব্যাচে ক্লাস করবে, আমরা তোমাদেরকে হাতে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ করাবো। ঠিক আছে, স্পেশাল ব্যাচের ক্লাস স্পেশালি হয়, যারা স্পেশাল ব্যাচে আসে তাদের ম্যাথের স্পিড দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, আর ওই জন্য তোমরা যদি সেই স্পিডে অঙ্ক করতে চাও তাহলে চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, মাত্র 299 পেমেন্ট করো, 3 মাসেই একবারই পেমেন্ট। অনেকে মনে করছে মাসে মাসে পেমেন্ট, না, এই টোটাল অ্যামাউন্টটা 3 মাসে একবারই, আর দিতে হবে না। এইটা দিয়ে টোটাল অ্যারিথমেটিক ব্যাচে ভর্তি হয়ে যাও, অ্যারিথমেটিকের পার্ট পুরো কমপ্লিট করে নাও, সমস্ত পরীক্ষার জন্য তোমার কিন্তু উপযোগী হয়ে যাবে। যাদের মনে হচ্ছে যে না আমরা একটু অ্যাডভান্স ম্যাথামেটিক্সটা করব, যেখানে হচ্ছে আমাদের অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান এবং সঙ্গে জ্যামিতি, এই সমস্ত পার্টগুলো যাদের প্রবলেম আছে,
যে এই জায়গাগুলো ঠিক করে নেবে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডভান্সটাও ভর্তি হতে পারো। আমাদের দুটো ব্যাচ কন্টিনিউ চলছে, একটা হচ্ছে অ্যারথমেটিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো যদি দুটো ব্যাচের মধ্যে যার যে ব্যাচটা সুবিধা হবে সে সেই ব্যাচটা নাও। এই ব্যাচের জন্য কিন্তু 499। আমরা এই মুহূর্তে সব অফারে প্রাইস রেখেছি, এই অফার কিন্তু থাকবে না, আজকে কিন্তু লাস্ট টাইম, শেষ সুযোগ, হাতছাড়া করো না, এরপরে প্রাইস বেড়ে যাবে। 499 কাল থেকে কিন্তু প্রাইস দিতে হবে, এই জন্য আজকে নেই এই প্রাইসটা, আজকে 299-এ। তাই তোমাদেরকে বারবার বলছি, যদি জয়েন হতে হয় আমার এই নাম্বারের সঙ্গে ইমিডিয়েট তোমরা একটু কন্ট্যাক্ট করো, এখনই জয়েন হয়ে যাও। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 37 নম্বর ম্যাথ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।